অপারেশন সাকসেসফুল হয়েছে, অপারেশন সাকসেসফুল আমাদের মাঝে আসতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আলহামদুলিল্লাহ, জনপ্রিয় কারি আবু রায়হানের অপারেশন সাকসেসফুল, কিন্তু বর্তমান কি অবস্থা আছে সে বিষয়টা বিস্তারিত জানাবো। তার আগে আরেকটা কথা বলি, তার বন্ধু জুবায়ের আহমদ তাসিফ তার বেডের পাশে বসে হসপিটালে বসে সূরা ইয়াসিন পড়ে শোনালেন, যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সূরা ইয়াসিনটা শুনবেন। অর্থাৎ খতমে শিফার ভিতরে একটি সূরা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি কোনো রোগীর জন্য পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরার ওসিলা করে সেই রোগীকে সুস্থতার নিয়ামত দান করে। আপনিও জুবায়ের আহমদ তাসিফের সাথে সূরা ইয়াসিন শুনতে পারেন, পড়তে পারেন, আপনার যারা রোগী আছে তাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে। তো বন্ধু এমন হওয়া উচিত যে বন্ধুর জন্য আমি জান্নাতে যেতে পারবো, যে বন্ধুর জন্য আমি অন্যায় কাজগুলো ছেড়ে দিতে পারবো। কারণ জুবায়ের আহমদ তাসিফ কারি আবু রায়হানের বন্ধুর অসুস্থতার মধ্যে বন্ধুকে সহযোগিতা করেছে এবং বন্ধুর জন্য সূরা ইয়াসিন পড়ে বন্ধুকে শোনাচ্ছে, যাতে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে। তো চলুন আগে সূরা ইয়াসিনটা সম্পূর্ণ শুনবো, তারপরে কারি আবু রায়হানের কি অবস্থা, বর্তমান কেমন আছে সে বিষয়টা জানবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওতে লাইক দিবেন। তো চলুন দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مطمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. যাই হোক দর্শক মণ্ডলী, সূরা ইয়াসিনটা সম্পূর্ণ শুনলেন, কিন্তু বর্তমান কারি আবু রায়হান আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। কারণ একটা অপারেশন হলে যে মানুষ তাড়াতাড়ি হুটহাট সুস্থ হয়ে যায় তা না, কারণ সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ এবং আমার ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, অনেকজন SMS করেছে যে কারি আবু রায়হানকে আমি ছেলের মতন ভালোবাসি, দেখতে পারবো না কিন্তু আমার পরাণ থেকে আমি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব।
এই মাদের দোয়া কখনো বৃথা যাবে না, এবং যারাই দোয়া করতেছে সে ভালোবাসার দোয়া কখনো বৃথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। যাই হোক, কারি আবু রায়হান বর্তমান সুস্থ আছে, কিছুদিনের ভিতরেই আপনাদের মাঝে আবারও চলে আসবে। তার জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে অল্পের ভিতরে তাকে মাফ করেছে, বড় কোনো ধরনের কোনো সমস্যা না দেয়। এবং জুবাইর আহমদ তাসরিফের জন্য দোয়া করবেন, তার বন্ধুর জন্য। সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, কোরআনের পাখিকে যদি ভালোবেসে থাকেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।